রিএজেন্ট কি দিচ্ছি, SnCl2 কনসেন্ট্রেটেড HCl, এটা একসাথে, তারপর H2O, হিট। প্রথমে এটা দিয়ে ট্রিটমেন্ট দিতে হবে, তারপর এটা দিতে হবে। তাতে উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড। এবার এখানে আমরা CH3 নিতে পারি, আমরা এখানে C6H5 নিতে পারি। আমরা যদি CH3 C ট্রিপল বন্ড N নিই, রিএজেন্টটা লিখছি না, তখন হবে CH3 CHO। যদি আমরা C6H5Cn নিই, সেক্ষেত্রে উৎপন্ন হবে C6H5CHO। তাহলে সায়ানাইড থেকে করসপন্ডিং অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে স্টিফেন মেথডে। এবার এরকম যদি রোমান 1 রোমান 2 করে যদি না লিখি, তাহলে অন্যরকম ভাবে লেখা যাবে। এটা তৈরি করবে। এবার এইটা হচ্ছে অ্যালডিহাইড CH3CHO, আর অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে কি হবে, CH3CHOর অক্সিজেন আর অ্যামোনিয়ার দুটো হাইড্রোজেন জল হয়ে বেরিয়ে যাবে। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইমিন। কার্বনের সঙ্গে যদি নাইট্রোজেনের ট্রিপল বন্ড থাকে তাহলে হয় সায়ানাইড বা নাইট্রাইল বলা হয়। যদি ডবল বন্ড থাকে তাহলে বলা হয় ইমিন, আর সিঙ্গেল বন্ড থাকলে অ্যামিন। অ্যালডিহাইড এবং অ্যামোনিয়ার এটা একটা কম্পাউন্ড, কনডেন্স করেছে, মানে দুজন যুক্ত হয়েছে, জল বেরিয়ে গেছে, তাই এখানে নামটাও ওইভাবেই তৈরি করা হবে। এটার নামটা হবে অ্যালডিমিন। অ্যাসিটালডিহাইড ইমিন বলা যায়, কারণ অ্যাসিটালডিহাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া হয়েছে। অ্যাসিটালডিহাইড ইমিন বলা যায়, বা ক্লাসের নামটা দিয়েও বলা যেতে পারে অ্যালডিমিন। অ্যালডিহাইডের অ্যালডি আর ইমিনটা গোটাটায় রাখা হয়েছে। তাহলে এটা কি নাম হবে, অ্যালডিহাইড অ্যামিন, আর এখানে আছে HCl। তাহলে এই দুটো মিলিয়ে হলো অ্যালডিমিন, আর ওটা হলো হাইড্রোক্লোরাইড, অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড। এবার যখন আমি জল দিয়ে হিট দিচ্ছি, তখন এটা ভেঙে হয়ে যাচ্ছে CH3CHO। এটা হচ্ছে ঘটনা। তাহলে SnCl2 কনসেন্ট্রেটেড HCl দিলে পার্শিয়াল রিডাকশন হচ্ছে। পার্শিয়াল রিডাকশন কথাটা কেন বলছি, ট্রিপল বন্ড আছে, তার মধ্যে একটা পাই বন্ড রিডিউস হয়েছে, একটা পাই বন্ড বিজারিত হয়েছে, দুটো পাই বন্ড বিজারিত হয়নি, তাই বলছি পার্শিয়াল রিডাকশন, আংশিক বিজারণ। তারপর যে এক্সেস কনসেন্ট্রেটেড HCl আছে, তার সাথে ও একটা অ্যালডিমিন হাইড্রোক্লোরাইড অ্যাডিটিভ কম্পাউন্ড তৈরি করছে। তারপর জল দিয়ে হিট দিলে কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে অ্যাসিটালডিহাইড CH3CHO। Sn খুব ভালো ইলেকট্রন ডোনার, আর HCl ভালো H+ ডোনার। তাহলে এই H+ আর ইলেকট্রন কি হবে, আর সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড N এ দেওয়া হয় Sn কনসেন্ট্রেটেড HCl, সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আর সিঙ্গেল বন্ড CH2 বন্ড NH2, অর্থাৎ দুটো পাই বন্ডকেই কিন্তু রিডিউস করে দেবে, অ্যামিন তৈরি হবে, আর বন্ড CH2 বন্ড NH2।
এখানে কিন্তু পার্শিয়াল রিডাকশন হচ্ছে না, কারণ রিয়েজেন্টটা পাওয়ারফুল রিডিউসিং এজেন্ট, টিন আর কনসেন্ট্রেটেড HCl। তাই আমরা টিন কনসেন্ট্রেটেড HCl এর পরিবর্তে নিয়েছি কি এসেনসিয়াল টু কনসেন্ট্রেটেড HCl। টিনের পরিবর্তে যদি এসেনসিয়াল টু নেওয়া হয় তাহলে এটা অলরেডি 2+ হয়ে আছে। টিন 0 থেকে ইলেকট্রন ছাড়বে যতটা সহজে, 2+ থেকে ইলেকট্রন ছাড়াটা একটুখানি কমবে, কারণ এ যখন ইলেকট্রন ছাড়বে তখন নিউট্রালে প্লাস চার্জ তৈরি হবে, আর এ যখন ইলেকট্রন ছাড়বে তখন 2+ প্লাস চার্জ ক্রিয়েট হবে। এটা মোর ডিফিকাল্ট। একটা পজিটিভ চার্জ অলরেডি আছে, সেখানে পজিটিভ চার্জ তৈরি করা মোর ডিফিকাল্ট দ্যান নিউট্রাল অ্যাটমে পজিটিভ চার্জ তৈরি করা। তাই এর ইলেকট্রন ছাড়ার প্রবণতাটা কিন্তু টিনের থেকে কম। সেই কারণে এসএন কনসেন্ট্রেটেড HCl, এটা অবলিক নয়, এটা হচ্ছে অ্যান্ড, is a powerful reducing agent compared to essential to concentrated HCl। এই কম্বিনেশনটার চাইতে এই কম্বিনেশনটা রিডিউসিং এজেন্ট হিসেবে মোর পাওয়ারফুল। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যালডিহাইড সিনথেসিস করা। তাহলে অ্যালডিহাইড সিনথেসিস করতে গিয়ে আমরা যদি দুটো পাই বন্ডকেই যদি রিডিউস করে দিই তাহলে ওটা অ্যামিন হবে, ওটার অ্যালডিহাইড হবে না। আমরা একটা পাই বন্ডকে রিডিউস করব, তারপর হাইড্রোলিসিস করব। হাইড্রোলিসিস করলে এই NHটা অ্যামোনিয়া হয়ে চলে যাবে, CH3CH পেয়ে যাব। তাহলে SnCl2 দেবে ইলেকট্রন, নিজে Sn4+ হবে, আর দুটো Cl- হবে, দুটো ইলেকট্রন দেবে। আর HCl দেবে দুটো H+ যদি নিই, দুটো HCl যদি নিই তাহলে 2H+, 2Cl- এটা দেবে। তাহলে Sn4+ এর সাথে 4টে Cl- থাকার কথা, এই দুটো Cl-, এই দুটো Cl-, SnCl4 হবে। আর এই 2H+ আর এই 2 ইলেকট্রন, এটা হবে 2H। কনসেন্ট্রেটেড HClটা এক্সেস দেওয়া থাকে, ফলে এখানে একটা কমপ্লেক্স তৈরি হবে। কেন না এই নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এটা অ্যাডিটিভ কম্পাউন্ড তৈরি হবে .HCl। ফলে আমি যখনই এখানে জল হিট দেবো, এটা মানেই আমি আসলে কিন্তু দিচ্ছি H3O+ হিট। H3O+ আর দেওয়ার দরকার নেই, ডাইলিউট HCl আর দেওয়ার দরকার নেই, কারণ HCl এখানে অলরেডি আছে। জল দিলেই এটা H3O+ হবে। এটাকে হাইড্রোলিসিস করতে কিন্তু প্রয়োজন ডাইলিউট অ্যাসিড আর টেম্পারেচারের। HCl যেহেতু অলরেডি রয়েছে, তাই জল দিলেই ওটা ডাইলিউট অ্যাসিড হয়ে যাচ্ছে। বিক্রিয়াটা যদি আমাকে এখান থেকে শুরু করে যে CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড NH কে কি করে CH3CHও বানাবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে H3O+ হিট দিতে হবে, জল হিট দিলে হবে না। কিন্তু এখানে যেহেতু HCl রয়েছে প্রথম থেকেই, তাই আমার জল হিট দিলে বিক্রিয়াটা কিন্তু হবে। তাহলে H3O+ এর থেকে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে যে নাইট্রোজেনের লোন পেয়ার H3O+ এর H+ কে টানবে। এখানে হলো NH2, এখানে হলো প্লাস। এর মাথায় খুলবে এটা, CH3 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড NH2, লোন পেয়ারটা ফেরত পেয়ে গেল, এখানে প্লাস হলো। ডাইলিউট অ্যাসিড দেওয়া আছে, তার মানে মিডিয়ামে জল আছে সাফিসিয়েন্ট, এটা এখানে অ্যাটাক করলো।
নাইট্রোজেনের লোন পেয়ারটা মিডিয়াম থেকেও H প্লাস নিতে পারে, আর মিডিয়ামের জল এখান থেকে H প্লাসটাকে বের করে নিল, এটাও হতে পারে। আবার এটা এখান থেকে বের করে নিল, এটা নিউট্রাল হয়ে গেল, সেটাও কিন্তু হতে পারে। H প্লাস নিয়ে এটা হলো এবার NH3 প্লাস, খুব ভালো লিভিং গ্রুপ, কারণ বেরোনোর পরে হবে অ্যামোনিয়া নিউট্রাল। এবার অক্সিজেন কি করবে, এই লোন পেয়ার দিয়ে এটাকে ট্রিগার করবে, একে বার করে দেবে, দিলে উৎপন্ন হবে CH3C ডবল বন্ড ও বন্ড H প্লাস এখানে H, CH3 CH আছে, এটা বেরিয়ে গেল, তাহলে CH3CH, আর এখানে ডবল বন্ড ও, কারণ লোন পেয়ারটা এখানে প্লেস করেছে, আর এখানে বন্ড H হল, এটাকে মেকআপ করার জন্য H প্লাস বেরিয়ে যাবে, তাহলে উৎপন্ন হলো কি CH3CHO। এইভাবে অ্যালডিহাইড উৎপন্ন হলো, আর এখানে অ্যামোনিয়া বেরিয়ে গেছে। তাহলে কিভাবে অ্যালডিহাইড উৎপন্ন হচ্ছে, প্রথমে আমরা SnCl2HCl দিয়ে এটাকে ইমিন করে নিচ্ছি, পার্শিয়াল রিডাকশন করে। ইমিন করে নেওয়ার পর জল দিয়ে হিট দিলে এটা হাইড্রোলিসিস হয়ে যাচ্ছে, অ্যাসিডিক হাইড্রোলিসিস হয়ে অ্যাসিটালডিহাইডটা উৎপন্ন করছে।